আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 11 আপনার কমন সমস্যা আমি এটি দেখানোর চেষ্টা করব। সেজন্য ভিডিওটি তৈরি করার ইচ্ছা ছিল না, তারপরেও মনে করলাম যে ভিডিওটি কমন সমস্যা সেহেতু এই জন্য ভিডিওটি তৈরি করা। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটিতে আমি সম্পূর্ণ মাদারবোর্ড বের করে নেওয়ার পরে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি এবং চার্জিং কেবল কানেকশন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফোনটিতে কি সমস্যা। ফোনটিতে নট চার্জিং iphone 11 এই সমস্যাটি অতিরিক্ত। নট চার্জিং iphone 11 দেখতে পাচ্ছেন আমি কেবল কানেকশন দেওয়া ফোনটি চালু হয়েছে। আর আপনারা জানেন চার্জে লাগাইলে যে কোনো আইফোন অটোমেটিকলি চালু হয়। দেখতে পাচ্ছেন আমি ইন্ডিকেট আকারে দেখানোর চেষ্টা করতেছি ফোনটি কিন্তু চার্জে লাগানো অবস্থায়, তারপরও আমাদের ফোনটি চালু হয়েছে কিন্তু চার্জ হচ্ছে না। এটি আমরা এখন আপনাদের মাঝে ভিডিও আকারে সমাধান করার চেষ্টা করব। কিভাবে ভিডিওটি সমাধান হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। আমার কাছে আমি মুহূর্তে নতুন আইসি স্টকে আছে আমার। এটির যে চার্জিং ইউএসবি যে ইউটি আইসি সেটি আমরা এখন চেঞ্জ করব। আশা করি এটি চেঞ্জ করার মাধ্যমে আমাদের কাজটি সমাধান হবে। দেখতে থাকুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি কিভাবে করি। আশা করি ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, আর আমার প্রত্যেকটা ভিডিওই কিছু না কিছু আইফোন রিলেটেড ইনফরমেশন থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটা ভিডিওই আমার কিছু না কিছু আইফোন রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমরা এখন সরাসরি চলে আসলাম মাইক্রোস্কোপ কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমত যে আইফোন পুরনো যে আইসিটি আছে, পুরনো আইসিটি হটগানের মাধ্যমে সুন্দর করে তুলে নেওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন সাইডে রেখেছি আমি নতুন যে আমাদের যে আইসিটি। আর তার আগে আমরা এখানে আমি যে সেকশন কাজ করব তার আশেপাশে অডিও সেকশন এবং লাইটিং সেকশন আছে, সেগুলো আমরা সুন্দর করে ঢেকে নিলাম যাতে এগুলোতে হিট পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা কাজের মাধ্যমে কিছু সেভ থাকার চেষ্টা করবেন, কারণ আমি যেগুলো ঢেকে নিয়েছি এগুলো ঢেকে না নিলেও পারতাম। তারপরও ফোনটি ডুয়েল লেয়ারের মাদারবোর্ড। আপনারা জানেন ডুয়েল লেয়ার মাদারবোর্ড কাজ করতে গেলে অনেক সতর্কতা থাকতে হয়। আপনারা এখন যে আমি হটগানে হিট দিচ্ছি এই হিটে আপনার মাদারবোর্ড লেয়ার থেকে ছেড়েও দিতে পারে। ভবিষ্যতে আপনার ফোনটি চালু হবে কিন্তু নেটওয়ার্ক এবং ওয়াইফাই কাজ নাও করতে পারে। ডুয়েল লেয়ার মাদারবোর্ড কাজ করলে এইগুলো সতর্কতা থাকতে হয়। তারপর আমরা সুন্দরভাবে আইসিটি তুলে নিলাম। আইসিটি তুলে নেওয়ার পর আইসির যেখানে বসাবো সেই জায়গাটা সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করতেছি। আপনারা এই যে প্যাডগুলো আইসির যে বিজিএ পেস্টগুলো আছে, বিজিএ রিভলভিং পেস্ট বল থাকে, এক্সট্রা রাং যেটাকে বলে, সেগুলো সুন্দর করে তুলে নিলাম। আর এখন যে আমাদের নতুন আইসিটি আমরা এখন রিভলভিংগুলো রিমুভ করে নিব, কারণ নতুন যে আইসি এই আইসির রিভলভিং অনেক শক্ত থাকে। আর মাদারবোর্ডে অত পরিমাণে হিট দিলে মাদারবোর্ড অন্য সাইডে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য আমি নতুন আইসি রিভলভিং ফেলে দিয়ে আমার মন মতো আমি বিজিএ পেস্ট দিয়ে আমি রিভলভিং করে নিলাম, যাতে আমার আইসিটাতে অল্প হিটেই মাদারবোর্ডে বসে যায়। এটি আপনাদের যে এই ইনফরমেশনটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, সেজন্য ভিডিওটি তৈরি করা। আপনারা তো নতুন মার্কেটে আইসি রিভলভিং করা থাকে, আপনারা নতুন আইসি মার্কেট থেকে খুলেই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটি নিয়ম না। তারপর আমরা আইসিটি লাগানোর পর আবার চলে আসলাম মোবাইল ক্যামেরা স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এত সময় যে আইসিটি লাগালাম সেই আইসিটি আমাদের কাজ করে কিনা। তবে মার্কেটে যেসব আইসি অ্যাভেলেবেল সেই সব আইসি আমার মতে রিভলভিং করে লাগানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের অল্প হিটেই আইসিটি ঠিকমতো মাদারবোর্ডে কানেকশন নিয়ে নেয়। আর অল্প হিটে আইফোন যত কম হিট দেওয়া যায় মাদারবোর্ডকে, ততই মাদারবোর্ড সুরক্ষিত থাকে। আপনারা জেনে থাকবেন আইফোন এবং অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড থেকে আইফোনের মাদারবোর্ড অনেক পাতলা হয়ে থাকে, সেজন্য এর
হিটের ক্ষমতা অনেক বেশি, কিন্তু অনেক সময় ধরে হিট দিলে আপনার অন্য সাইড থেকে আইসি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। অ্যান্ড্রয়েড থেকে আইফোনের মাদারবোর্ডের হিটের সক্ষমতা বেশি, কিন্তু হিটের সক্ষমতা বেশি থাকলে কি হবে, কারণ আইসিটা মাদারবোর্ডটা তো অনেক পাতলা, এক সাইডে হিট দিলে অনেক সময় ধরে হিট দিলে অন্য সাইডের আইসিগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য যত কম সময়ে আইফোনের মাদারবোর্ড হিট দিবেন ততই আপনার কাজের অ্যাক্টিভিটি ভালো থাকবে এবং মাদারবোর্ডগুলো সুরক্ষিত থাকবে। দেখতে পাচ্ছেন আমি ফোনটি চার্জে লাগিয়ে ফোনটি চালু করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের এত সময় যে আমাদের কার্যক্রম সাকসেস। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ফোনটিতে এখন চার্জ নিচ্ছে। আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব, তারপরও আবারও ফোনটিতে এখন চার্জ নিচ্ছে। আমাদের যে চার্জার এম্পিয়ার আছে, চার্জার এম্পিয়ারও দেখানোর চেষ্টা করবো। আমি চার্জারটি ডিসকানেক্ট করেছি, আবার চার্জারটি চার্জে লাগালাম। দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং সিম্বল শো করতেছে। দেখতে পাচ্ছিলেন চার্জিং সিম্বল শো করতেছে। আমি আবারও চার্জে লাগানোর চেষ্টা করতেছি, আবারও চার্জে লাগালাম। দেখতে পাচ্ছেন আমাদের চার্জটি হচ্ছে। এটি আমাদের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য ছিল। আর আমরা এখন কাজটি আমাদের সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার পর আমরা মাদারবোর্ডটি সুন্দর করে ফিটিং দিয়ে কাস্টমারের হাতে তুলে দিব। কাস্টমার এনেছিল আমাদের ফোনটি নট চার্জিং, সেই জন্য। আর প্রত্যেকটা আইসি আপনারা লো টেম্পারেচার বিজিএ পেস্ট, যেগুলো 183 ডিগ্রি, 138 ডিগ্রি, 152 ডিগ্রি, যেগুলো বিজিএ পেস্ট আছে, এগুলো দিয়ে রিভলভিং করার চেষ্টা করবেন। আপনাদের সাকসেস রিপোর্ট অনেক ভালো পাবেন, কারণ মাদারবোর্ডের নতুন আইসিগুলো অনেক হাই টেম্পারেচার বিজিএ পেস্ট দিয়ে রিভলভিং করা থাকে। সেজন্য এগুলোতে লাগাইতে গেলে এমন আছে, আপনার নতুন আইসি এত পরিমাণ হিট লাগে, নতুন আইসি লাগাইলেও আইসিটা হিট দিতে দিতে ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। এমনকি আইসি তো হিট হবে, মাদারবোর্ডও ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। এজন্য আমি নতুন আইসি যে পরিমাণ লাগাই, সব ক্ষেত্রে আমি রিভলভিং করে লাগানোর চেষ্টা করি। আর আমি বিশেষ করে পুরাতন বোর্ড দিয়ে আইসি কালেকশন করে লাগানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমরা চার্জিং যে এম্পিয়ার চার্জার আছে সেটি দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এম্পিয়ার 2.6 পর্যন্ত এম্পিয়ার নিচ্ছে। দেখতে পাচ্ছেন 2.6। চার্জিং রিমুভ করলাম, রিমুভ করে আবার লাগানোর চেষ্টা করতেছি। 2.6 এম্পিয়ার নিচ্ছে, তার মানে আমাদের এম্পিয়ার ঠিক মতো নিচ্ছে। এখন আমাদের ফোনটি চালু হবে।